হ্যালো বন্ধুরা, আমি মারুফা আর আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 রিলিজ পাওয়া সাই-ফাই হরর সিনেমা স্পেসম্যান। সিনেমাটার আইএমডিবি রেটিং 5.7 আউট অফ 10 এন্ড রটেন টমেটোস এটা 50% ফ্রেশ। আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আর ভালো না লাগলে একটা ডিসলাইকও দিতে পারেন, আমি মাইন্ড করবো না। এছাড়া কমেন্ট করে আপনাদের কোনো সিনেমার রিকোয়েস্ট অথবা আমাদের ভিডিও নিয়ে কোনো অভিযোগ থাকলেও জানিয়ে দিবেন। তো আর বেশি দেরি না করে চলুন এক্সপ্লেনেশন শুরু করি। সিনেমার একেবারে শুরুতে আমরা জেকব নামের একজন ব্যক্তিকে দেখি। একটা স্পেস স্যুট পরে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। তখন হঠাৎ করে তার চোখ খুলে যায় আর সে রিয়েলাইজ করে যে সে একটা স্বপ্ন দেখছিল। আসলে জেকব একজন অ্যাস্ট্রোনট এবং সে এখন একটা স্পেসশিপে আছে। হেডকোয়ার্টার থেকে মেসেজ পেয়ে তার ভিডিও কল অন করে সে, এর ফলে আর্থে থাকা সব সায়েন্টিস্টরা তাকে দেখতে পায়। আসলে জেকব একটা সোলো স্পেস জার্নিতে আছে, তার মানে সে একা স্পেসে একটা মিশনে গিয়েছে। আজকে তার স্পেসে 178তম দিন চলছে, যে জন্য সবাই তাকে কংগ্রাচুলেট করে। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক ভাবেই যাচ্ছিল। তার স্পেস মিশন হলো চবরা ক্লাউড নামের এক ধরনের ক্লাউড ইনভেস্টিগেট করা, আর এই চবরা ক্লাউড জুপিটার প্ল্যানেটের পেছনে আছে। এই ক্লাউড বা মেঘ এমন এক অদ্ভুত ধরনের ডাস্ট বা ধুলা দিয়ে তৈরি হয়েছে যেটা দেখতে অনেক ব্রাইট লাগে। জেকব সায়েন্টিস্টদের জানায় যে সে আর মাত্র এক সপ্তাহ পর এই চবরা ক্লাউডের ভেতরে এন্টার করবে এবং এটা ইনভেস্টিগেট করা শুরু করবে। এরপর সে সব ইনফরমেশন আর্থে পাঠিয়ে দিবে। জেকব সায়েন্টিস্টদের সাথে কথা বলে কল ডিসকানেক্ট করার পরই জেকবের ওয়াইফ হেডকোয়ার্টারে কানেক্ট করে আর নিউরো স্পেসের প্রোগ্রামের জন্য কাজ করা সায়েন্টিস্টদের জানায় যে সে জেকবের থেকে আলাদা হচ্ছে, সে তার সাথে থাকতে চায় না। কারণ যখন তার ডিফিকাল্ট সময় ছিল তখন জেকব তার সাথে ছিল না। সে যখন প্রেগনেন্ট ছিল তখন জেকব তার পাশে ছিল না, তার টেক কেয়ারও করেনি, যার ফলে তার বাচ্চা জন্মের আগেই মারা যায়। আর এই জন্য সে তার হাজবেন্ডের থেকে আলাদা হয়ে যাচ্ছে। নিউরো স্পেসের লোকজন এই খবরটা জেকবকে দেয় না, কারণ সে আর্থ থেকে অনেক দূরে ইম্পর্টেন্ট একটা মিশনে আছে। যদি সে এটা জানতে পারে তাহলে সে কনসেন্ট্রেট করতে পারবে না। অন্যদিকে জেকব তার স্পেসশিপে ঘুমিয়েছিল আর তখন একটা ভয়াবহ স্বপ্ন দেখে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। এই স্বপ্নে জেকব দেখে যে তার নাক, চোখ এবং মুখে ভয়াবহ ধরনের পোকা ঢুকতে শুরু করেছে। যখন তার ঘুম ভাঙে তখন সে রিয়েলাইজ করে যে সে একটা স্বপ্ন দেখছে। জেকব এরকম ভয়াবহ দুঃস্বপ্ন দেখতে দেখতে ফেড আপ হয়ে গেছে, কারণ সে বিগত কয়েকদিন ধরে এ ধরনের স্বপ্ন দেখছে আর এটা তার মেন্টাল হেলথ খারাপ হওয়ার একটা সাইন। জেকবের মেন্টাল হেলথ খারাপ হওয়ার পেছনে আরো একটা কারণ আছে। আসলে বিগত কয়েকদিন যাবত তার ওয়াইফ তার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে। এই স্পেস থেকে যতবারই তার ওয়াইফকে ফোন করেছে তার ওয়াইফ সেই ফোন রিসিভ করেনি। আসলে তার ওয়াইফ যে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেটা তো জেকব জানেই না। মিনওয়াইল জেকবের কাছে আর্থের হেডকোয়ার্টার থেকে ফোন আসে আর তাকে জানানো হয় যে সাউথ কোরিয়া থেকে এরকমই একটা মিশনের জন্য একটা স্পেসশিপ তার কাছাকাছি আছে আর যে কোনো সময় তার কাছে পৌঁছে যাবে। কিন্তু জেকবকে সাউথ কোরিয়ার মিশনের আগে তার মিশন পূরণ করতে হবে। সেদিন রাতে জেকব আবারও ঘুমিয়ে পড়ে, কিন্তু গভীর রাতে স্পেসশিপের ভেতরে অদ্ভুত নড়াচড়ার শব্দে তার ঘুম ভেঙে যায়। জেকব ভয় পেয়ে যায় কারণ শব্দটা অনেক জোরে জোরে হচ্ছিল। যখনই সে তার চেম্বারের দরজাটা খুলে তখন সে বাইরে বিশাল বড় মাকড়সার আকৃতির একটা মনস্টার দেখতে পায় আর এটা একটা এলিয়েন। জেকব এটা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সে চেম্বারের দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু অবাক করা ব্যাপার হলো যে এই এলিয়েনের কাছে টেলিকাইনোসিস পাওয়ার আছে, অর্থাৎ সে কারো ব্রেইনের ভেতরে ঢুকে তার সব কথা বুঝে ফেলতে পারে। শুধু তাই না, সে নিজের কথাগুলো সে মানুষকে বোঝাতে পারে। এই পাওয়ার ব্যবহার করে সে এলিয়েনটা জেকবকে বলে, আরে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। কিন্তু জেকব ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। সে দ্রুত তার স্পেস স্যুট পরে নিয়ে আর্থের হেডকোয়ার্টারে ফোন করে আর স্পেসশিপে পয়জনাস গ্যাস ছেড়ে দিতে বলে, যাতে করে সে এলিয়েনটা মারা যায়। অন দ্য আদার হ্যান্ড তার এটাও মনে হচ্ছে যে হয়তো এলিয়েনটা এক্সিস্টই করে না, তার মেন্টাল স্টেট ঠিক নেই, হতে পারে সে হেলুসিনেট করছে। যখন সে এসব ভাবছিল তখন এলিয়েনটা বলে ওঠে, আমি কোনো হেলুসিনেশন নই, আমি বাস্তবে এক্সিস্ট করি এবং এখন আমি তোমার স্পেসশিপের ভেতরেই আছি। এটা শুনে জেকব আরো ভয় পেয়ে যায় আর সে তার গ্লাস চেম্বারের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। হেডকোয়ার্টারে থাকা সায়েন্টিস্টরা স্পেসশিপের ভেতরে পয়জনাস গ্যাস ছেড়ে দেয়। সেই গ্যাস শেষ হওয়া পর্যন্ত জেকব গ্লাস চেম্বারের ভেতরেই অপেক্ষা করে। এরপর যখন সে বাইরে আসে তখন আটকে উঠে, কারণ সেই এলিয়েনটা এখনো বেঁচে আছে। এলিয়েনটা জেকবকে বলে, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আর তোমার এইসব তুচ্ছ পয়জন দিয়ে তুমি আমারও কোনো ক্ষতি করতে পারবে না। তখন জেকব তাকে জিজ্ঞেস করে, তুমি আমার কাছে কি চাও? উত্তর এলিয়েন বলে, আমিও তোমার মতো একজন রিসার্চার, এখন আমি তোমাকে স্টাডি করতে চাই। আমার কাছে মনে হচ্ছে তুমি অনেক লোনলি, তাই আমি তোমার কাছে এসেছি। এসব কথা শুনে জেকবের আরো বেশি অ্যাংজাইটি হচ্ছে, সে টেনশনে পড়ে যায়, তাই সে স্লিপিং পিল খেয়ে ঘুমাতে চলে যায়। যখন সে ঘুম থেকে জাগে তখন সে তার ওয়াইফের সাথে কাটানো অনেক মেমোরিজ দেখতে পায়। তখন জেকব এলিয়েনকে জিজ্ঞেস করে, এসব কি তুমি করছো? তুমি আমাকে এসব দেখাচ্ছ? জবাবে এলিয়েন উত্তর দেয়, হ্যাঁ, আমি তোমাকে এসব দেখাচ্ছি কারণ আমি তোমার একাকিত্ব দূর করতে চাই। এরপরে এলিয়েন জেকবকে জিজ্ঞেস করে তোমার কাছে কি এখানে ডিম আছে? আসলে এলিয়েন জেকবের ব্রেইন থেকে জানতে পেরেছে যে ডিম খেতে অনেক টেস্টি। জেকব জানায় যে তার কাছে কোনো ডিম নেই, তবে পিনাট বাটার আছে। এটা
এটা বলে সে এলিয়েনটাকে পিনাট বাটার খেতে দেয়, যেটা এলিয়েনের অনেক ভালো লাগে। জেকবের সাথে কথা বলতে বলতে এলিয়েন জানতে পারে যে জেকব এখানে চবরা ক্লাউডের ব্যাপারে ইনভেস্টিগেট করতে এসেছে। এই এলিয়েনটা চবরা ক্লাউডের ব্যাপারে আগে থেকেই জানে, তাই সে জেকবকে বলে এই ক্লাউড তখন থেকে এখানে আছে যখন থেকে গ্যালাক্সি তৈরি হয়েছে। এরপর এলিয়েন চবরা ক্লাউডের ব্যাপারে আরো কিছু ইনফরমেশন জেকবকে দেয়। মিনহোয়াইল এলিয়েন আবারও জেকবের ওয়াইফের মেমোরি তাকে দেখায়। এখন জেকব এলিয়েনকে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু এলিয়েন জানায় যে তার কোনো নাম নেই। এটা শুনে জেকব এলিয়েনের নাম হানুস রাখে। এলিয়েনটা কিছু সময় পরে পরে জেকবকে তার ওয়াইফের মেমোরি দেখাচ্ছিল, যে জন্য জেকব রেগে যায়, কারণ তার ওয়াইফ অনেকদিন ধরে তার সাথে রাগ করে যোগাযোগ করছে না। এই ব্যাপারটা জেকবকে হার্ট করে, আর যখন সে বারবার তার ওয়াইফের মেমোরি দেখতে থাকে তখন সেটা তার জন্য আরো বেশি পেইনফুল হয়ে যায়। এই এলিয়েনটা জেকবকে তার ওয়াইফের বদলে তার বাবার মেমোরি দেখাতে শুরু করে, কিন্তু এর ফলে সে আরো বেশি কষ্ট পেতে থাকে। তাই সে হানুস অর্থাৎ সে এলিয়েনটাকে বলে তার বাবা অনেক আগেই মারা গেছে। যখন এরা দুজন কথা বলছিল তখন হঠাৎ করে স্পেসশিপের একটা ওপেন চেম্বারের ভেতর দিয়ে চবরা ক্লাউডের একটা পার্টিকেল ঢুকে যায়। এটা দেখে জেকব অনেক খুশি হয়ে যায়, আর সে পার্টিকেলটাকে একটা জারের ভেতরে ঢুকানোর চেষ্টা করে। কিন্তু তখন হানুস অর্থাৎ সে এলিয়েনটা জেকবকে জানায় যে এই ক্লাউড কোনোভাবেই ধরে রাখা যায় না। এসবের মাঝে জেকবের তার স্পেসশিপের দিকে কোনো খেয়াল ছিল না। এদিকে সেই চবরা ক্লাউড দ্রুত তার স্পেসশিপের দিকে আসছে। জেকব যখন এটা রিয়েলাইজ করে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, তার স্পেসশিপ যে কোনো সময় ক্রাশ হয়ে যাবে। জেকবের ভয়ে হাত পা কাঁপতে শুরু করে। সে বুঝতে পারছে না যে সে কেমন করে এই ক্রাশটা আটকাবে। তখন এলিয়েন হানুস জেকবকে জড়িয়ে ধরে কাম ডাউন করে, তাকে বলে এই চবরা ক্লাউড একেবারে সাধারণ ক্লাউডের মতোই, যদিও এটা ডাস্ট দিয়ে তৈরি, কিন্তু তারপরেও এটা তোমার স্পেসশিপের কোনো ক্ষতি করবে না, এটাকে ডিস্ট্রয় করবে না। ক্লাউডের পার্টিকেল শুধুমাত্র তোমার স্পেসশিপের চারদিকে সাসপেন্ড হয়ে যাবে, অর্থাৎ দাঁড়িয়ে যাবে। এরপরে আমরা ভিউয়াররা দেখি যে এই সিচুয়েশন থেকে বের হয়ে আসার পরে জেকবের আবারও তার ওয়াইফের কথা মনে পড়ে। যখন তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল তখন জেকবকে তার সব থেকে বেশি দরকার ছিল। তখন জেকব তাকে রেখে স্পেস মিশনে চলে আসে। এদিকে জেকবের এসব থট এলিয়েন হানুস দেখে ফেলে, তাই হানুস জেকবকে ঘৃণা করতে শুরু করে, কারণ সে বুঝতে পেরেছে যে জেকব অনেক সেলফিশ একজন মানুষ। সে তার মিশনের জন্য তার ফ্যামিলিকে একা রেখে এসেছে। এটা জানার পরে হানুস তাকে এখানে রেখে চলে যায়। এলিয়েন হানুসকে চলে যেতে দেখে জেকব তাকে আটকানোর অনেক চেষ্টা করে। সে রিকোয়েস্ট করে বলে, হানুস প্লিজ তুমি আমাকে রেখে যেও না, আমার তোমাকে অনেক দরকার। উত্তরে হানুস বলে, আমি তোমার কাছে আর এক মুহূর্ত থাকবো না, কারণ আমি দেখেছি তুমি তোমার ওয়াইফের সাথে অনেক অন্যায় করেছো, তুমি অনেক সেলফিশ। জেকব তার ভুল বুঝতে পারে, তাই সে অনেক কষ্ট পায়। এখন সে সাহস করে ক্ষমা চাওয়ার জন্য তার ওয়াইফকে কল করে। তার ওয়াইফ এত সহজে তাকে ক্ষমা করার পাত্রী নয়, কিন্তু জেকব তার ওয়াইফের রাগ ভাঙানোর চেষ্টা করে। সে তার ওয়াইফের কাছে শুধু ক্ষমা চায় না, বরং এই স্পেস মিশন থেকে ফিরে গিয়ে সারা জীবন তার সাথে থাকার প্রমিস করে। এটা তার শেষ স্পেস মিশন। এরপর থেকে সে শুধু তার ফ্যামিলিকেই সময় দিবে। জেকবের ওয়াইফ জেকবকে অনেক ভালোবাসে, সে কখনো তাকে মন থেকে ছাড়তে চায়নি। এই জন্যই জেকবের থেকে দূরে যেতে চাইছিল, কারণ জেকব ধীরে ধীরে সেলফিশ হয়ে যাচ্ছিল। তাই যখন সে রিয়েলাইজ করে যে জেকব আবারও আগের মতো হয়ে গেছে, তখন সে জেকবকে ক্ষমা করে দেয়। এরপরে এরা দুজন আবারও একসাথে থাকার প্রমিস করে। এটা শুনে এলিয়েন হানুস ফিরে আসে। জেকবকে বলে, তুমি খুব ভালো কাজ করেছো, তোমার ওয়াইফের কাছে ক্ষমা চেয়েছো, তুমি আসলেই তোমার ভুল বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, এখন তুমি রেস্ট করো, আগামীকাল তোমার মিশনের একটা ইম্পর্টেন্ট দিন। কাল তুমি চবরা ক্লাউডের একটা বড় হোলের ভেতরে এন্টার করবে। জেকব দেখে যে চবরা ক্লাউডের অনেক পার্টিকেল তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এসব দেখতে দেখতে সে একসময় ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন তার ঘুম ভাঙে তখন সে সম্পূর্ণভাবে তার মিশনের জন্য রেডি ছিল। সে ঘুম থেকে জেগে আর্থের হেডকোয়ার্টারে ফোন করে। তখন সেখানে থাকা সায়েন্টিস্টরা তাকে জানায় যে পৃথিবীর সবাই তাকে দেখতে চায়, তার এই মিশন লাইভ টিভিতে ব্রডকাস্ট করা হবে। এখন আমরা ভিউয়াররা দেখি যে সে চবরা ক্লাউডের ভেতরে সম্পূর্ণভাবে ঢুকে গেছে, আর এদিকে পৃথিবীর সবাই তাকে দেখতে পাচ্ছে। এসব দেখে সায়েন্টিস্টরা এটা এজিউম করে যে চবরা ক্লাউড সে সময় তৈরি হয়েছিল যখন সুপারনোভা ব্লাস্ট হয়ে এই গ্যালাক্সি হয়েছিল, অর্থাৎ এগুলো গ্যালাক্সি তৈরি হওয়ার সময়ের স্পেস ডাস্ট বা পার্টিকেল, যেগুলো একসাথে হয়ে এরকম ক্লাউডের আকার নিয়ে নিয়েছে এবং এগুলো উজ্জ্বল আলো ছড়াচ্ছে। যখন জেকব আর্থের সায়েন্টিস্টদের সাথে কথা বলছিল তখন এলিয়েন হানুস তাকে পেছন থেকে ডাকে এবং বলে যে সে এখান থেকে চলে যাচ্ছে, কারণ তার একটা ভয়াবহ ইনফেকশন হয়েছে। এটা খুবই বাজে একটা ইনফেকশন, এর জন্য তার মতো সব এলিয়েনরা অন্যান্য প্ল্যানেটে গিয়ে মারা গেছে, আর এখন সেও মারা যাবে। এটা বলে হানুস স্পেসশিপ থেকে বাইরে চলে যায়। জেকব এলিয়েন হানুসের কথা শুনে অনেক কষ্ট পায়। সে তাকে আটকানোর জন্য তার পিছু পিছু ছুটে যায়। হানুসের কাছে গিয়ে তাকে পিনাট বাটার গিফট করে। এই পিনাট বাটার হানুসের অনেক প্রিয়। জেকব দেখে যে হানুসের শরীরে অনেকগুলো স্পেসের পোকা আক্রমণ করেছে, যেগুলো হানুসকে খেয়ে ফেলে। কিন্তু মারা যাওয়ার আগে হানুস জেকবকে তার ওয়াইফের সেই মেমোরি দেখায় যখন তারা প্রথমবার দেখা করেছিল। এটা দেখে জেকবের সাথে সাথে হানুস অনেক খুশি হয়। এখান থেকে জেকব বুঝতে পারে যে সে তার ওয়াইফকে ছাড়া থাকতে পারবে না, সে তাকে অনেক ভালোবাসে। পরের সিনে আমরা দেখি যে জেকব একটা জঙ্গলে স্পেস স্যুট পরে হেঁটে বেড়াচ্ছে, আর এখানে তার সাথে তার ওয়াইফের দেখা হয়। তার ওয়াইফ তার সাথে রোমান্টিক কথা বলে, কিন্তু আসলে এগুলো শুধুমাত্র তার হ্যালুসিনেশন। আসলে দীর্ঘদিন স্পেসে একা একা থাকতে থাকতে তার মেন্টাল স্টেট ঠিক নেই। সে তার ওয়াইফের হ্যালুসিনেশনে এতটাই হারিয়ে যায় যে
যে তার স্পেসশিপে ফিরে যাওয়ার কথা মনেই থাকে না, আর সে এভাবে ভাসতে ভাসতে চবরা ক্লাউডের ভেতরে হারিয়ে যায়। সাউথ কোরিয়ার স্পেসশিপে সে জেকবকে খুঁজে পায়। জেকব তো এই চবরা ক্লাউডের উপরে ইনভেস্টিগেশন করেই ফেলেছিল, তাই তারা শুধু জেকবকে রেস্কিউ করে আর্থে নিয়ে আসে। আর্থে ফিরে এসে ফাইনালি জেকব তার ওয়াইফের সাথে দেখা করে, আর সে আবারও প্রমিস করে যে সে আর কখনো তার ওয়াইফ ও তার পরিবারকে ছেড়ে যাবে না। আর এর সাথে সাথে এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এই সিনেমার এক্সপ্লেনেশন তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবেন। আজকের মতো আমি মারুফা ইয়াসমিন বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের যত্ন নেবেন। বাই।